শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি আমাদের জনপদে শবে বরাত হিসেবে পরিচিত। ফার্সি শব্দ শব মানে রাত আর বরাত মানে ভাগ্য। এই শাব্দিক অর্থের কারণে অনেকেই একে ভাগ্য রজনীও বলে থাকে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাত অর্থাৎ শাবানের ১৪ তারিখে দিবাগত রাতে সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। শবে বরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব আমল করতেন: এক, পুরো রাত জেগে ইবাদত করতেন, যেমন নফল নামাজ পড়া, কুরআন তেলাওয়াত করা, তাসবিহ পাঠ করা, তওবা ইস্তেগফার ইত্যাদি পড়া। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৫টি রাত এমন আছে যে রাতে বান্দার কোনো দোয়া ফেরত দেওয়া হয় না। আর তা হলো জুমার রাতের দোয়া, রজব মাসের প্রথম রাতের দোয়া, নিফস বা শাবান বা অর্ধ শাবানের রাতের দোয়া যেটা শবে বরাত নামে পরিচিত, ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদের রাতের দোয়া, ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদের রাতের দোয়া। তবে ইসলামী শরিয়াতের পরিভাষায় এই রাতটির নাম হলো লাইলাতুল নিসফি মিন শাবান। অনেকে মনে করে এ রাতে আগামী ১ বছরের রিজিক ও হায়াত মওত লেখা হয়, কিন্তু পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী ভাগ্য নির্ধারণের রাত হলো লাইলাতুল কদর, যা রমজান মাসে অবস্থিত। আল্লাহ তাআলা সূরা দুখালে বলেন, সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয়। মুফাসসিরগণের মতে এখানে বরকতময় রাত বলতে কদরের রাতকেই বোঝানো হয়েছে, কারণ কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, আর কোরআন নাজিলের রাতেই মহাজাগতিক সব গুরুত্বপূর্ণ ফয়সালা হয়। সুতরাং শবে বরাতকে ভাগ্য রজনী বলা ভিত্তিহীন। ভাগ্য নির্ধারণ না হলেও এই রাতটি মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও দায় মুক্তির এক বিশেষ রজনী। আল্লাহ তাআলার মধ্য শাবানের রাতের পৃথিবীবাসীর দিকে দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া তার সৃষ্টির সবাইকে তিনি ক্ষমা করে দেন। সূর্যাস্তের পর থেকে মহান আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বান্দাদের ক্ষমা, রিজিক ও রোগ মুক্তির জন্য ডাকতে থাকেন। তাই এ রাতের প্রধান আমল হলো ব্যক্তিগতভাবে তওবা, ইস্তেগফার এবং নফল ইবাদত করা।